হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে আজকে আমাদের শ্লোকের। পরবর্তীতে প্রতিদিনের ন্যায় আমরা যে ভাগবত গীতা থেকে শ্রবণ করছি, তো আজকে এরকম পরিস্থিতি, দুর্যোধন সবকিছু শ্লোক বলার পর দুর্যোধনের মনোভাব বুঝতে পেরে ভীষ্মদেব পিতামহ তিনি কি একটা কর্ম করেছিলেন। কি কর্ম করেছিলেন চলুন আমরা শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্দচ্ছৈ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। এই শ্লোকের অনুবাদে এটাই বলছেন যে ভীষ্মদেব দুর্যোধনের হর্ষ উৎপাদন করার জন্য, শুধু তাই না, তার দলের সমস্ত সৈন্যদের উৎসাহ বাড়ানোর জন্য তিনি আর দেরি না করে শঙ্খ বাজালেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা লাভ করছি। কি শিক্ষা? যে যিনি দলের লিডার হবেন, প্রবীণ হবেন বা নেতা হবেন, তাকে সমস্ত দলের অধিপতি যারা আছে, যারা সেই দলের প্রজারা আছে, তাদেরকে উৎসাহ বাড়ানোর জন্য এমন কোনো কাজ করতে হবে যাতে তারা শক্তি পায়, বল পায়। এখানে ভীষ্মদেব তাদের শক্তি বাড়ানোর জন্য তিনি শঙ্খ বাজিয়েছিলেন। আর সেই শঙ্খর যেই প্রচণ্ড শঙ্খর আওয়াজ, সমস্ত সৈন্যরা জেগে উঠেছিলেন, খুব সতেজ হয়েছিলেন। কিন্তু পরোক্ষভাবে ভীষ্মদেব এটা বোঝাতে চাইছেন যে হে দুর্যোধন, আমি যতই শঙ্খ বাজাই কিন্তু তোমার জয়লাভ করা খুবই কঠিন। কেন? অপর পক্ষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ধর্ম দাঁড়িয়ে আছে, কি করে জিতবে তুমি? তো এইটা প্রভুপাদ তার শ্লোকের তাৎপর্য দিয়েছেন। তো সেখান থেকে আমরা এটি শিক্ষাটা নিয়েছি। এবং দ্বিতীয় নম্বর শিক্ষা, যে ভীষ্মদেব অত্যন্ত কর্তব্যপরায়ণ ছিলেন। ভীষ্মদেব কর্তব্যপরায়ণ ছিলেন কেন? কারণ দেখুন, এখান থেকে ভীষ্মদেব এটা জানতেন যে তিনি এই যুদ্ধে ওনারা অবশ্যই পরাজয় হবেন। তা জানা সত্ত্বেও তিনি দুর্যোধনের দলকে ছাড়তে পারেননি। এর কারণ কি? কারণ তিনি কর্তব্যপরায়ণ ছিলেন এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তো এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি, যদিও এটা কর্তব্যপরায়ণ বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, তো আমাদের এরকম এখানে শিক্ষা এটাই দিচ্ছেন যে তাই আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা শিখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওই যে অনেক সময় বলেন না, যার খাই নুন তার গাই গুণ। তো এখানে ভীষ্মদেব সেটাই করেছিলেন। সেটা করলে আমাদের হবে না, কারণ ধর্ম যেদিকে, ভক্তি যেদিকে, ভগবান যেদিকে, সৎ পথ যেদিকে, সেদিকে আমাদের হাঁটতে হবে। এটাই আমরা শিক্ষা পাচ্ছি এখান থেকে, ভীষ্মদেব থেকে। এবং এই শিক্ষার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে সর্বাঙ্গীন করে তুলতে পারবো। হরে কৃষ্ণ।